ভগবান শ্রীকৃষ্ণকে যীশুখ্রিস্ট বানিয়ে দিয়েছে ইসকন। পবিত্র নামে আর্য সমাজের এক অপবিত্র ম্লেচ্ছ সমব্যক্তি এই ধরনের উক্তি প্রদান করেছেন। ইসকন তাদের গীতা কভারে নাকি শ্রীকৃষ্ণের যে ছবি দিয়েছে সেটা নাকি যীশু খ্রিস্টের আদলে ছবি। আদৌ কি তাই ঠিক? আসলেই ভগবত গীতার ইসকনে এ পর্যন্ত অনেকবার সংস্করণ করা হয়েছে। বিভিন্ন সময় গীতার যে পূর্ব সংস্করণের বইগুলো শেষ হয়ে গেলে নতুন করে সংস্করণ করে, তখন কিছু কভার পেজ বা বিভিন্ন জায়গায় আপডেট করা হয়। আমরা দেখতে পাই যে শুধু ইসকন নয়, অন্যান্য সম্প্রদায়ের গীতাতেও ঠিক সেম ভাবে বিভিন্ন প্রকার ছবি প্রদান করা হয়ে থাকে। আমার কাছে একটি প্রাচীন গীতা রয়েছে, সেখানে দেখুন এখানে শ্রীকৃষ্ণ কিভাবে অর্জুনকে উপদেশ দিচ্ছে, অর্থাৎ একটা হাত অর্জুনের ধরে রেখেছেন। এটা অনেক আগের একটা আর কি সংস্করণ। এবং তারপর একটা সংস্করণ দেখুন, এটাও ইসকনের সংস্করণ। এখানে শ্রীকৃষ্ণ উপদেশ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন। এবং এছাড়া একটা সংস্করণে এসেছে, সেখানে কৃষ্ণ উপদেশ মুদ্রা প্রদর্শন করেছেন, যেভাবে মনে হচ্ছে যেন কৃষ্ণ একটা আঙ্গুল উঁচিয়ে অর্জুনকে উপদেশ দিচ্ছেন। আমরা জানি যে ভগবত গীতার জ্ঞানটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করছিলেন, কারণ অর্জুন সেখানে বলছিলেন যে তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন দিতে তো জ্ঞানম জ্ঞানীয় তত্ত্বদর্শী, আমি তোমার শরণাগত হচ্ছি, তোমার শিষ্য, তোমার শরণাগত, তুমি আমাকে উপদেশ প্রদান করো। তাই ভগবান উপদেশ সূচক ভাবে অর্জুনকে শিক্ষা প্রদান করছেন। সেই জন্য গীতাতে আমরা উপদেশ মুদ্রা প্রদর্শন দেখতে পাই। কিন্তু এই যে অনার্য, এই যে ম্লেচ্ছ সমাজে ব্যক্তি, সে ইসকনকে কালারিং করার জন্য, একটা অপপ্রচার করার জন্য মিথ্যাচার করছে কেবলমাত্র। যীশু খ্রিস্টের আদলে নাকি শ্রীকৃষ্ণকে গীতাতে ফুটিয়ে তুলেছে। আদৌ কি তাই ঠিক? আপনারা দেখবেন যীশু খ্রিস্টের অধিকাংশ ছবি হচ্ছে ক্রুশবিদ্ধ অবস্থায়, দুই হাত দুই দিকে দিয়ে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। এখন উপদেশ মুদ্রায় যদি শ্রীকৃষ্ণের ছবি থাকে, তাহলে কি ওই যীশু খ্রিস্ট হয়ে যাবে শ্রীকৃষ্ণ? এখানে কি শ্রীকৃষ্ণের বাণী না যীশু খ্রিস্টের বাণী গীতা? আসলে এই সমস্ত মূঢ়দের কথা বলে কোনো লাভ হয় না। এরা শুধু সমাজে বিভেদ তৈরি করতে পারে, এরা কেবল ভক্তদের মধ্যে বা সমাজের সনাতনীদেরকে বিভ্রান্ত করতে পারে। এছাড়া এদের আর কোনো যোগ্যতা নেই। আমাদের এদের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয় এবং বিভ্রান্ত হওয়া উচিত নয়। হরি বল।